أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মুহাব্বতের সাথে দিল থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, চরপোড়াগাছা দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও 22তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা, সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, জানাচ্ছি অভিবাদন, জানাচ্ছি মোস্ট ওয়েলকাম, জানাচ্ছি তাহিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কোরআনে কারীমের কথাগুলো শোনার জন্য এই মুহূর্তে এই ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক যিনি দান করেছেন, সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক
ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম। সম্মানিত উপস্থিতি, যেভাবে বসে আছেন এটা কি কোনো দ্বীনি মজলিসে বসার আদব হলো? এখানে একটু, ওখানে একটু, ওখানে একটু। যারা থাকবেন তারা, যারা আল্লাহর কোরআনের কথাগুলো শুনতে এসেছেন, তারা অত্যন্ত আদবের সাথে সুন্দরভাবে এগিয়ে মজলিসের পরিবেশকে আমরা সুন্দর করি। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। আর যারা থাকবেন না তারা পরিবেশ নষ্ট না করে আমরা ইনশাল্লাহ চলে যাব। আমি এমন এক বক্তা, আমি আপনাদের এখানে আজকে নিয়ে দ্বিতীয়বার আসলাম। 21 সালে এসেছিলাম সম্ভবত, আর আজকে 25 সাল। তো আমি এমন একজন আলোচক, আমার অনেক জনস্রোত, অনেক, আমি কামনা করি না। আমার প্রয়োজন হলো একজন শ্রোতার, যিনি আল্লাহর কোরআনের কথাগুলো অত্যন্ত ইখলাসের সাথে, বক্তা কেমন, চেহারা কেমন, কণ্ঠ কেমন, সুর দিয়া সবাইরে কান্না করে একেবারে সব জড়সড় করে ফেলছে এমন নয়, বরং যিনি আসছেন আল্লাহর কোরআন থেকে কথাগুলো শুনে সে অনুযায়ী জীবন পরিবর্তনের লক্ষ্যে আমাদের দাওয়াতগুলো তাদের জন্য, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। এখন নিজের একটু শান্তি লাগতেছে না পরিবেশটা? এই যে তারপরে এই সামনের এই পাশের পরিবেশ সুন্দর হয় নাই। ইলম সিনা টু সিনা, ওই পাশে ভার করে এই পাশে হালকা করে কেন বসেছেন? উচিত তো ছিল এই সামনের সারিটা ভারী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি অনেক লম্বা ভূমিকা দেব না। আমার এত গভীর রাতে আলোচনা করার, আমি আগেও বলেছি, আমার সবচাইতে মাহফিলের প্রিয় সময় হলো 9টা থেকে 9:30 বা 10টার ভিতরে বসলে 11টা, 11:30টার ভিতরে মাহফিল যদি কমপ্লিট হয়, লোকেরা ফজরের নামাজ পড়তে পারবে আশা করা যায়, ঠিক কিনা? কিন্তু মাহফিল যদি এত লম্বা রাত 12টা পার করা হয়, তখন দৈনিক যারা মুসল্লি তারাও ফজর কাজা হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা? মাহফিল হলো নফল, ফজরের জামাতে অংশগ্রহণ করা ফরজ, ঠিক কিনা? এই জন্যে নফল করতে যাইয়া আমাদের যেন ফরজ না ছুটে, এদিকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য আমি অনেক লম্বা বক্তব্য দেব না। ভূমিকায় 3টি কথা বলে, যে কথাগুলো আমি সবসময় বলি, সারা বাংলাদেশ নয়, যেখানে যাই আল্লাহ তাআলা সেখানেই সেই কথাগুলো আমি আগে বলি। কারণ যতদিন পর্যন্ত না আমরা সত্যিকার অর্থে কোরআনের যে মূল দাওয়াত, কোরআনের যা মেইন স্পিরিট অফ ইসলাম, ইসলামের যে মূল শিক্ষা, যতদিন পর্যন্ত সেটা আমরা ধারণ করতে না পারব, ততদিন পর্যন্ত এ জাতির মধ্যে কোরআনের শান্তি আমরা উপভোগ করতে পারব। এই জন্য ভূমিকার 1 নম্বর কথা হলো আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কিনা? কোরআন শিক্ষা করা এটা মুসলমানদের জন্য নফল না সুন্নত? কোরআন শিক্ষা করা কি? লক্ষ্মীপুরের মানুষ বড় আলহামদুলিল্লাহ জ্ঞানবান। কোরআনে কারীম শিক্ষা করা সকল ফরজের উপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদেরকে কোরআন দিয়েছি তাদের 1 নম্বর দায়িত্ব হলো তারা এই কোরআন বিশুদ্ধ করে, এই কোরআনের যথাযথ হক আদায় করে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত তারা করবে। তাহলে 1 নম্বর আল্লাহর কোরআন বিশুদ্ধ করে শিক্ষা করা মুসলমানদের উপরে ফরজ করেছেন কে? আল্লাহ। শুধু ওয়াজ মাহফিল শুনলে হবে না। 2 নম্বর, আল্লাহর কোরআন বিশুদ্ধ শেখার পাশাপাশি আল্লাহর কোরআন বুঝতে হবে, এবং আল্লাহর কোরআন বোঝাটাও ফরজ করেছেন কে? আমাদের দেশের মানুষের ধারণা হলো যে কোরআন বুঝবে শুধু আমার দেশের আলেম ওলামারা, মোল্লা মাওলানারা। আমরা সাধারণ মানুষ, আমরা কেন কোরআন বুঝবো?
আল্লাহর কোরআন বোঝাটা শুধু মাওলানাদের উপরে ফরজ না সকলের উপরে? যিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই কালেমায় যিনি বিশ্বাস করেন তাদের সকলের উপরে আল্লাহর কোরআন অনুধাবন করাটা বোঝাটাও ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না, কেন তারা কোরআন নিয়ে চর্চা করে না? এই জন্যে কোরআনে কারীম অনুধাবন করতে হবে, বুঝতে হবে। প্রথমে বিশুদ্ধ করে আল্লাহর কোরআন শিখতে হবে, 2 নম্বরে আল্লাহর কোরআনে কি আছে সেইটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক কিনা? এবং এই বোঝাটা শুধু আলেমদের উপরে ফরজ নয়, বরং ফরজ করা হয়েছে সকলের উপরে। এজন্য শব্দ চয়ন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জমার শব্দ ব্যবহার করেছেন, আফালা ইয়াতাদাব্বারুন। কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না, কেন তারা কোরআন নিয়ে রিসার্চ করে না? এই জন্য কোরআন 1 নম্বরে বিশুদ্ধ শেখা, 2 নম্বরে কোরআন বিশুদ্ধভাবে বোঝা, ঠিক কিনা? 3 নম্বর ভূমিকার সর্বশেষ কথা, আমার ভূমিকার লাস্টলি অ্যান্ড ফাইনালি কথা হলো যে কোরআন আমি শিখলাম, যে কোরআন আমি বুঝলাম, 3 নম্বরে দায়িত্ব হলো ওই কোরআন দিয়ে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি তথা আমি মুসলমান, আমার জীবনে যত নীতি, যত আদর্শ প্রয়োজন সব কোরআনে আছে না নাই? অন্তত সব থাকলেও রাজনীতি যদি কোরআন শরীফে নাই, আছে নাকি? বিশ্বাস করেন কারা কারা? হাত দেখি। যাক, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআনে রাজনীতি আছে, এটা আপনারা বিশ্বাস করেন? আমাদের সমাজের এক শ্রেণীর নেতা দেখবেন, বিশাল বড় বড় দলের বড় বড় নেতা, সিনিয়র নেতা অথবা দলের সেকেন্ড ম্যান, কয় যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। আপনারাও কি তাই মনে করেন? কিন্তু এই নেতারা যখন ইসলামিক মঞ্চে বক্তব্য দেয়, তখন বক্তব্য দিতে গিয়ে দেখবেন লম্বা লম্বা কথা বলে যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। বলে না? বলে না? তাহলে এবার আমরা যদি পাল্টা ওই নেতাদেরকে প্রশ্ন করি, নেতা সাহেব আপনি একবার বললেন যে ইসলাম একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা আপনি মানেন বা বলেন, বক্তব্যের সৌন্দর্যে আপনি এগুলো বলেন, কিন্তু ইসলাম থেকে যদি, কোরআন থেকে যদি রাজনীতি বাদ দেন, তাহলে ইসলাম পরিপূর্ণ থাকে না অপূর্ণাঙ্গ? সুতরাং ইসলামে রাজনীতি আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়া, যে কোরআন দিয়া নবীজি নামাজ পড়েছেন, সেই কোরআন দিয়া নবীজি রাষ্ট্র শাসন করেছেন, ঠিক কিনা? যে কোরআন দিয়া নামাজ পড়লে তোমার ভালো লাগে, ওই কোরআন দিয়া আল্লাহর কসম সমাজ পরিচালনা করলে সমাজের মানুষগুলো ওই রকম শান্তি পাবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন, এই জন্যে 3 নম্বর দায়িত্ব হলো যা পড়বো, যা বুঝবো, তা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, যেহেতু আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই কালেমায় যিনি বিশ্বাস করেন তাদের সকলের উপরে কোরআন দিয়া তাদের গোটা জীবন সাজানো ফরজ করেছেন কে? কোরআনের রাজনীতি তো দূরের কথা, আবার ওই একই নেতা, উনি হলেন বাম ঘাসা এবং নাস্তিক পন্থী। ওই নেতা বললেন আর একটু সামনে যায়া যে আমরা, উনি বলতে বুঝাতে চেয়েছেন যে আমরা এবং উনি এবং ওনার দল, ওনারা শরিয়া আইনে বিশ্বাস করেন না। এটা তার বক্তব্য। তিনি বলেছেন শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। আচ্ছা বলেন তো, শরিয়তের আইনটা কার? চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, আইন কার? তাহলে এই আইনগুলো কি শরিয়তের আইন বলে, ঠিক কিনা?
মদ পান করলে মদ পানের শাস্তি কোরআন শরীফে আছে না নাই? চোর চুরি করলে চোরের কি শাস্তি কি হবে কোরআন শরীফে আছে না নাই? জেনা করলে কি শাস্তি হবে কোরআন শরীফে আছে না নাই? এই আইনগুলোকেই ল অফ শরিয়া বলে। শরীয়তের আইন যারা অস্বীকার করে, শরীয়তের আইনে যারা বিশ্বাস করে না, আল্লাহর কসম তারা আর কেউ হতে পারে, মুসলমান হতে পারে না। ঠিক কি না? আপনারা কি আমার সাথে দ্বিমত না একমত? আল্লাহর আইন তো দূরের কথা, মিয়া সাহেব কোরআন শরীফের একটা নোক্তা, কোরআন শরীফের একটা নোক্তা অস্বীকার করলে তার ঈমান থাকে না, থাকে না, থাকে না। ঠিক কি না? সুতরাং আপনারা কেন এইসব বক্তব্য দিন সেটা আমরা বুঝি। আপনাদের বক্তব্যের মূল কারণ হল আপনারা বোঝাতে চান ইহুদি আর খ্রিস্টানরা আপনাদের উপরে, আপনারা তাদেরকে খুশি করতে চান এবং মুশরিকদেরকে, কারণ তাদেরকে খুশি করতে না পারলে পরে ক্ষমতার দ্বারগোড়ায় পৌঁছা যাবে না। কথা মনে হয় বুঝি নাই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। নবী হে, আপনি ততদিন পর্যন্ত ইহুদিয়ান খ্রিস্টানদেরকে খুশি করতে পারবেন না যতদিন পর্যন্ত না আপনি তাদের অনুসরণ না করবেন। কথা বুঝতেছেন? আমার ভাষা বোঝা যায়? আপনারা নোয়াখালীর মানুষ আর আমি বরিশালের মানুষ। হ্যাঁ, নোয়াখালী আর বরিশাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা, কশিন কালেও আপনি পারবেন না, খুশি করতে পারবেন না ইহুদি এবং খ্রিস্টানদেরকে। ততদিন ইহুদি খ্রিস্টানরা আপনার উপরে খুশি হবে না, আপনাকে সাপোর্ট করবে না, আপনাকে জয়যুক্ত করবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আপনি তাদের জাতির অনুসরণ না করবেন। তার মানে পৃথিবীর কোন নাস্তিক আর মুরতাদ, পৃথিবীর মুশরিকেরা, পৃথিবীর ইহুদিরা, পৃথিবীর খ্রিস্টানেরা যে দেশের যে দলের পক্ষ অবলম্বন করবে, বুঝতে হবে ওই দলের ভিতরে দেশের সর্বনাশের চিন্তা আছে। কথা আপনারা বুঝেন নাই মনে হয়। তাহলে ওনারা এই কথাগুলো কেন বলেন? এক নম্বর কারণ হলো অন্যকে খুশি করতে চান ক্ষমতায় যাবার জন্য। দুই নম্বর কারণ হলো মূর্খতা। দুনিয়াতে সব পড়েছে ঠিক, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির এই বিশাল বড় বড় ভলিউম বুক পড়েছে, ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছে, কিন্তু জীবনে একখানা কেতাব যেটি পড়া সবচাইতে বেশি জরুরি ছিল, সেই একখানা কেতাবের ধারে কাছেও যায় নাই। আচ্ছা, লক্ষ্মীপুরের মানুষ বলেন তো বুদ্ধি করে, সেই কেতাবটার নাম কি? আল্লাহর কসম, সেই নেতারাই কেবল ইসলামী আদর্শের বিরোধিতা করে, যেই নেতারা আল্লাহর কসম কোরআনের কারীমের সূরা ফাতিহার তর্জমাও জানে না। ঠিক কি না? ওই নেতারা সব পড়েছে ঠিক, আল্লাহর কোরআন পড়ে নাই, এই জন্য ওরা বিরোধিতা করে। এটা দুই নম্বর কারণ। আর এক নম্বর কারণ হলো ক্ষমতায় যেতে চায় ইহুদি আর খ্রিস্টানদেরকে খুশি করে। এদেশের পরিস্থিতি দেখেন, ইসলাম পন্থীদের উপরে বাতিলরা কিন্তু খুশি নয়। ঠিক কিনা? ইন্ডিয়া কোন ইসলামপন্থী কোন দলকে সাপোর্ট করেছে বাংলাদেশে? করছে? করে নাই। বরং ইন্ডিয়ার বিস্ফোরা হলো বাংলাদেশে ইসলামী আদর্শের সবচাইতে, বাংলাদেশের নেতৃস্থানীয় সবচাইতে বড় ইসলামিক দল যেটি জামাত ইসলামের সরাসরি বিরোধিতা তারা করে। কেন করে? ওরা জানে যে জামাত ইসলাম তথা ইসলামী আদর্শ যদি, ইসলামী আন্দোলন হোক, খেলাফত মজলিস হোক, এই ইসলাম পন্থীরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, ওরা আমাদের পা চাটবে না, ওরা আমাদের পা, আমরা যা বলবো ওরা হুজুর হুজুর করবে না, বরং আমরা যদি বর্ডারে একটা ফালাই ওরা দুইটা ফালাবে। কথা বুঝেন না আপনারা?
সেই জন্য ওরা এদেশের ইসলামপন্থীদেরকে সাপোর্ট করে না। বুবু যখন চইলা গেল তখন সওয়ার হলো আর এক জায়গায়, আর একজনের ঘাড়ে। এখন মনে করতেছে না, যেটা এতদিন আমার নেত্রী দিয়ে আমি পারি নাই, আমার পালিত কুকুর দিয়ে যা পারি নাই, এবার অন্যটা দিয়ে তাই করতে হবে। এই জন্যে ভারত যাদের পক্ষ অবলম্বন করবে বুঝতে হবে তাদের মধ্যে সমস্যা আছে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। তাহলে তিনটা কথা আপনাদের যদি মনে থাকে, আজকের ওয়াজ যথেষ্ট। আল্লাহর কোরআন পড়ুন, আল্লাহর কোরআন বুঝুন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে দল মত নির্বিশেষে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা শুধু আমি নোমানি তথা কোনো আলেমদের উপরে শুধু ফরজ নয়, আল্লাহর কোরআনের আইন কায়েমের আন্দোলন করা প্রতিটি কালেমা পন্থী মুসলমানের উপরে ফরজ করেছেন কে? এই কথাগুলো আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। রাগ করছেন আপনারা? কষ্ট পাইছেন? পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأما من أوتي كتابه بيمينه فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 29তম পারা সূরাতুল হাক্কাহ
এই সূরার 19 নম্বর আয়াতে কারিমা থেকে 34 পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতগুলোর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে আমাদেরকে কথাগুলো শোনার এবং বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই পন্থীর আলোচনা করেছেন। কয় পন্থী? ডানপন্থী এবং বামপন্থী। ডানপন্থী এবং বামপন্থী। ডানপন্থী আর বামপন্থী দুনিয়াতে যেমন একদল আছে, দেখবেন মুসলমানের সন্তান কিন্তু বামপন্থী বলে পরিচয় দেয়, আছে না? মা বাপ কত সুন্দর সুন্দর নাম রাখছে। মা বাপ নাম রাখছে হাসানুল হক, হাসানুল হক, কিন্তু জীবনে একটাও হকের পক্ষে কথা বলে নাই। যা বলেছে সব অন্যায়ের পক্ষে, ঠিক কিনা? তার জীবনে ভালো কাজ আছে বলে মনে হয় না। এই রকমের অনেক সুন্দর সুন্দর নাম আমাদের সমাজে আছে, যারা নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দেয়, বলি নাউজুবিল্লাহ। বামপন্থী আর ডানপন্থীর কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে আলোচনা করেছে। এই দুনিয়াতে যারা রবচাহি জিন্দেগি যাপন করবে, মালিক চাহি জিন্দেগি যাপন করবে, কিয়ামতের দিন তাদের ডান হাতে আমলনামা দিয়ে দিবেন কে? আর এই দুনিয়াতে যারা মন চাহি জিন্দেগি যাপন করবে, মালিক চাহি জিন্দেগি যাপন করবে না, মন চাহি জিন্দেগি, মন যাচাইছে সে অনুযায়ী যারা চলবে, কিয়ামতের দিন বাম হাতে তাদের আমলনামা দিয়ে দিবেন কে? সেই সম্পর্কে আলোচনা রয়েছে আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি তার আগের আয়াতে আল্লাহ তাআলা মূল আলোচনার সূত্রপাত, ওখান থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন তোমাদেরকে উপস্থাপন করা হবে কার সামনে? আমাদেরকে কার সামনে উঠানো হবে? আল্লাহর সামনে। লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বিন্দু থেকে বিন্দুতর কোনো বিষয় সেদিন গোপন থাকবে। এখানে উপস্থাপনের দুইটা অর্থ হয়। একটা অর্থ হয় মানুষকে উপস্থিত করা হবে কার সামনে, আর একটা অর্থ হয় মানুষের আমলনামাকে মানুষের সামনে পেশ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদের আমলকে তোমাদের সামনে পেশ করা হবে, বিন্দু থেকে বিন্দুতর, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো বিষয় গোপন রাখা হবে। দুনিয়াতে আমরা যা করি, আমরা যা বলি, এই যে আমি যে কথাগুলো এখন বলতেছি, আমার এই কথাগুলো এই ক্যামেরায় রেকর্ড হয় না?